আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পার্বত্য অঞ্চলের রাইড শুরু হয় ফেনী থেকে, যেখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা। এই হোটেলটায় হচ্ছে ফজলে রাব্বি ভাই, জাকারিয়া ভাই এবং বোরহান ভাই তিনজন 22 তারিখ রাতে চলে আসে সিলেট শমশেরনগর থেকে। এসে তারা এই রুমে থাকে এবং আমরা সেই দিন রাতে ঢাকা থেকে বাসে করে চলে আসি ফেনীতে। এবং ফেনীর এই হোটেলটায় আমরা এসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সকালবেলা ভোরে আমরা বের হই। দেখুন আস্তে আস্তে আমরা নামতেছি নিচের দিকে, এবং আমাদের প্ল্যানগুলো আমরা ডিসকাস করে নিই হোটেলের মধ্যে থাকতে, যে আমরা কিভাবে কিভাবে কোথায় কোথায় ঘুরবো এবং কোথায় কোথায় দেখবো, কি কি দেখবো সেগুলো নিয়ে। যদিও সেদিন অনেক ঠান্ডা ছিল, তাই আমরা সবাই রেডি হয়ে নিছি। আর আমরা রাইডটা শুরু করেছিলাম 7:30টার দিকে, কারণ সকালে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এবং ঠান্ডা থাকার কারণে আমাদের অনেক প্রবলেম হয়, যার জন্য হচ্ছে আমরা একটু দেরি করে বের হই। দেখতে পাচ্ছেন সকালের সূর্যোদয়। আর ঢাকা চিটাগং হাইওয়ের বাসের কথা আর কি বলবো, দেখুন কিভাবে তারা যাচ্ছে, গায়ের সাথে একদম ঘেঁষে যাচ্ছে। আর অবশেষে আমরা বাড়িয়াহাট দিয়ে খাগড়াছড়ির পথে ঢুকে গেলাম। করের হাট হয়ে আমরা হেয়াকো হয়ে জালিয়াপাড়া হয়ে আমরা যাব হচ্ছে খাগড়াছড়ি। আজকের গন্তব্য আমাদের খাগড়াছড়ি। আর খাগড়াছড়ি রোডের এখন খারাপ, যা বলার মতো না। কারণ দুই পাশে রাস্তা অনেক বড় করতেছে, আগে ছোট ছিল এখন বড় করতেছে, তাই হয়তো রাস্তার কাজকর্ম একটু ঢিলেঢালাভাবেই চলতেছে। সবাই অনেক উৎফুল্লভাবে রাইড করতেছে এবং ডাউন হিলগুলো তারা অনেক সাবধানতার সাথে নামতেছে, এবং আমি নিজেও, কারণ অনেক দিন পর আমি পার্বত্য অঞ্চলে রাইডের জন্য বের হয়েছি। আর টিলাগুলোতে আমি অনায়াসে উঠতে পারতেছি। আগের সেই ধার যদিও নেই, একটু কম, তারপরও আমি চেষ্টা করতেছি তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যেসব টিলাগুলো আজকে পাড়ি দিতে হবে, এইসব টিলায় সিএনজি উঠতেই কষ্ট হয়, আর আমরা সাইকেল নিয়ে যাচ্ছি সবাই। তাহলে বুঝতেই হবে যে আসলে আমরা সেই পরিমাণ পারদর্শী ছিলাম। আর আমরা মূলত 5 জন মিলে এই রাইডটা স্টার্ট করি। 5 জনের মধ্যে আপনার সবাই খুবই ভালো দক্ষতার সাথেই সাইকেলিং করে। আর রাস্তা কিছু কিছু জায়গায় মারাত্মক খারাপ, কিছু কিছু জায়গায় খুবই ভালো। সব মিলে আসলে আজকের দিনটা আমাদের ভালোই যাচ্ছে। আর ডাউন হিলে আমরা মোটামুটি এভারেজ 40-45 স্পিডে নামার চেষ্টা করেছি। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, যদিও রোদ উঠছে তারপরও মারাত্মক ঠান্ডা ছিল, আর কুয়াশা চতুর্দিকে ঢাকা ছিল। আর খাগড়াছড়ি রোডে এখন প্রচুর পরিমাণে যানবাহনের আনাগোনা। সকাল প্রায় 11টা, তারপরও দেখেন অবস্থাটা কি, মানে চতুর্দিকে কুয়াশার অবস্থা খুবই খারাপ। যাক, আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে রসুলপুর মিনি সাজেক, হেয়াকো সেলফি রোড, তারপর হচ্ছে রিসান ঝর্ণা, আলোটিলা গুহা, তারপর হচ্ছে আপনার পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। এগুলো হচ্ছে দেখে আমরা আস্তে ধীরে আজকে খাগড়াছড়িতে স্টে করার প্ল্যান করেছি। দেখি কি হয়। তো দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই।
এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আসতেছে পার্বত্য অঞ্চলের পরের